বৃষ রাশিতে মঙ্গলের প্রবেশ, তার কারণে কন্যা রাশির ভাগ্যের পরিবর্তন। অষ্টমপতি নবমে প্রবেশ করছে, বাবার শরীরটা নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। কিন্তু এই সময় পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তির একটা সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। হারিয়ে যাওয়া সম্পত্তি, যার কোনো খবর ছিল না, যাকে ভুলে গিয়েছিলেন আপনি, সেরকম কোনো সম্পত্তি, সেরকম কোনো টাকা, ইন্স্যুরেন্স, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের কোনো টাকা পয়সা হঠাৎ করে ঢুকতে পারে। নবম ভাবে মঙ্গলের এই প্রবেশ, এটি যে খুব সৌভাগ্যবর্ধক তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ আপনার কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, সেখানে কিছুটা টাফ সিচুয়েশন ক্রিয়েট করবার চেষ্টা করবে এই মঙ্গল। কিন্তু আপনাকে বাঁচানোর জন্য দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে অবস্থান করে রয়েছেন। তাই নবম ভাবে মঙ্গলের উগ্রতা, নেগেটিভিটি তা কিন্তু প্রায় পুরোটাই প্রশমিত। বরঞ্চ বলা যেতে পারে এই সময় সোজা পথের পরিবর্তে লড়াকু মানসিকতা নিয়ে কিছু বড় পরিবর্তন, সেটা সৃষ্টি করতে আপনাকে দেখতে পাওয়া যাবে। বাড়ি সম্পর্কিত আইনি মামলার অবসান করতে দেখতে পাওয়া যাবে। জমি জায়গা ইত্যাদি সম্পর্কিত মামলা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু এবার চালু হতে দেখতে পাওয়া যাবে। যারা নিজের বাড়িতে, নিজের জমিতে, নিজের জায়গায় কিছু ব্যবসা করতে চাইছেন, ২০ জুন থেকে ২রা আগস্ট পর্যন্ত কন্যা রাশির নবমে মঙ্গল থাকছে। অষ্টমপতি নবমে অবস্থান করায় জ্যোতিষ চর্চা যারা করেন, তাদের ভাগ্য উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে। আগামী ২০ জুন মঙ্গলের এই সঞ্চার বৃষ রাশিতে আমরা দেখতে পাবো। প্রথমে কৃত্তিকা নক্ষত্র, তারপরে ৪ঠা জুলাই রোহিণী নক্ষত্রে মঙ্গলের প্রবেশ, এবং তারপর ২২শে জুলাই মঙ্গল নিজের নক্ষত্র মৃগশীর্ষে প্রবেশ করবে, এবং ২রা অগস্ট মঙ্গলের সঞ্চার ঘটবে মিথুন রাশিতে। এই যে বৃষ রাশি, পৃথ্বীতত্ত্বে মঙ্গলের অবস্থান, এর ফলে প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা প্রভাবিত হবে। পৃথ্বীতত্ত্ব মানে আধার, পাত্র, এই ধরনের চিন্তা আমরা করতে পারি। শক্ত কঠিন ধাতব বস্তুকে নির্দেশ করে পৃথ্বীতত্ত্ব, আর মঙ্গল কিন্তু সেই ক্ষেত্রে আগুনের গোলা। তাই মঙ্গলের এই অগ্নিময় স্বভাবকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র পৃথ্বীতত্ত্বের রাশি। আর ঠিক এই কারণেই পৃথ্বীতত্ত্বের জ্বর রাশিতে মঙ্গল কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা পায়। মকর রাশিতে মঙ্গল তুঙ্গ হয়, কিন্তু এটা বৃষ রাশি। বৃষ রাশিতে মঙ্গলের প্রবেশ, তার কারণে কন্যা রাশির ভাগ্যের পরিবর্তন। অষ্টমপতি নবমে প্রবেশ করছে, বাবার শরীরটা নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। কিন্তু এই সময় পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তির একটা সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। হারিয়ে যাওয়া সম্পত্তি, যার কোনো খবর ছিল না, যাকে ভুলে গিয়েছিলেন আপনি, সেরকম কোনো সম্পত্তি, সেরকম কোনো টাকা, ইন্স্যুরেন্স, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের কোনো টাকা পয়সা হঠাৎ করে ঢুকতে পারে। যে সমস্ত মানুষের কোনো কাছের মানুষের বিয়োগ হয়েছিল, যার লাইফ ইন্স্যুরেন্সের আপনি নমিনি, সেখানে টাকা পয়সা আটকে ছিল, এখন কিন্তু সেই টাকা পয়সা প্রাপ্তির একটা সুযোগ আপনি প্রাপ্ত হবেন। নবম ভাবে মঙ্গলের এই প্রবেশ, এটি যে খুব সৌভাগ্যবর্ধক তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ আপনার কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, সেখানে কিছুটা টাফ সিচুয়েশন ক্রিয়েট করবার চেষ্টা করবে এই মঙ্গল। কিন্তু আপনাকে বাঁচানোর জন্য দেবগুরু বৃহস্পতি আপনার একাদশে অবস্থান করে রয়েছেন। তাই নবম ভাবে মঙ্গলের উগ্রতা, নেগেটিভিটি তা কিন্তু প্রায় পুরোটাই প্রশমিত। বরঞ্চ বলা যেতে পারে এই সময় সোজা পথের পরিবর্তে লড়াকু মানসিকতা নিয়ে কিছু বড় পরিবর্তন, সেটা সৃষ্টি করতে আপনাকে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের সংযোগ, সেটা কিন্তু আমরা দেখব কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। বৃহস্পতির স্নিগ্ধতায় কিছুটা উগ্রতা, কিছুটা অ্যাগ্রেসিভনেস প্রকাশ করতে চেষ্টা করবেন এই মঙ্গল। এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্পিড এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সেটা বাইকের ক্ষেত্রে হতে পারে, সেটা পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে। এই স্পিডের কারণে, যেহেতু মঙ্গলের উপর শনির দৃষ্টি রয়েছে, আর শনিদেব তিনি এই সময় কন্যার ঠিক সপ্তমে অবস্থান করে রয়েছেন, তাই সামান্য আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে।
বাড়ি ক্রয়, বাড়ি প্রাপ্তি তার সংযোগ রয়েছে কন্যার ক্ষেত্রে। গৃহের পরিবর্তন এবং সৌন্দর্য বৃদ্ধির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে আমরা দেখতে পাব। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ তাদের অ্যাক্টিভিটি লেভেল বাড়বেই। চাকরি প্রাপ্তির সংযোগ এটা রয়েছে, কিন্তু এই চাকরি প্রাপ্তি বিচ্ছিন্নতামূলক হতে পারে। চাকরি পেয়ে আপনাকে হয়তো পশ্চিম দেশে যেতে হবে, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের একজন অধিবাসী, কিন্তু আপনাকে যেতে হবে পুনে অথবা মুম্বাইতে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই চাকরি পরিবর্তন পজিটিভ, টাকা পয়সা বাড়বে। অনেকদিন চাকরি ছিল না, এবার আপনি চাকরি পাচ্ছেন, এটা হতে পারে, কিন্তু তার জন্য কিছু দাম আপনাকে দিতে হবে। হয়তো আপনাকে দূরে যেতে হবে, হয়তো পরিবারের সঙ্গে দূরত্ব বাড়বে, পরিবার মেনে নিচ্ছে না, কিন্তু প্রয়োজন যেতেই হবে আপনাকে, এটা ঘটতে পারে। বৃষ রাশিতে মঙ্গলের সঞ্চার শারীরিক দিক থেকে সমস্যায় ফেলতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষকে, তবে ভালো ট্রিটমেন্ট পাবেন কন্যা। শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেখান থেকে সম্পূর্ণ মুক্তির সুযোগ সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে আসছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা লোন নিয়ে পড়াশুনো করতে চাইছেন কিন্তু লোন স্যাংশন হচ্ছে না, তাদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই লোন স্যাংশন হতে দেখতে পাওয়া যাবে। ডিসিশন নিয়েছেন মেডিকেল পড়বেন, কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে চাপ রয়েছে, লোন স্যাংশন হচ্ছিল না, কিছু একটা আইনি সমস্যা আপনাকে ডিস্টার্ব করছিল, এবার কিন্তু সেই লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। বাড়ি সম্পর্কিত আইনি মামলার অবসান করতে দেখতে পাওয়া যাবে। জমি জায়গা ইত্যাদি সম্পর্কিত মামলা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু এবার চালু হতে দেখতে পাওয়া যাবে। যারা নিজের বাড়িতে, নিজের জমিতে, নিজের জায়গায় কিছু ব্যবসা করতে চাইছেন, হতে পারে আপনি পোল্ট্রি ফার্মের ব্যবসা করবেন, হতে পারে আপনি বাড়ির বারান্দায় একটা ঢাকা দিয়ে, একটা ঢাকনা দিয়ে সেখানে একটা ক্যাফেটেরিয়া টাইপের খুলবার চিন্তা করছেন, হতে পারে আপনি নিজেই কিছু একটা কাজকর্ম করতে চাইছেন, কিংবা বাড়িতে বসেই একটা শাড়ি, কাপড় ইত্যাদির ব্যবসা শুরু করতে চলেছেন। সেই ক্ষেত্রে সময় কিন্তু আপনার সঙ্গে রয়েছে। ইউনিভার্স চাইছে আপনি এই ব্যবসা করুন, ইউনিভার্স চাইছে আপনার ডেভেলপমেন্ট হোক, আপনার গ্রোথ। 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত কন্যা রাশির নবমে মঙ্গল থাকছে। অষ্টমপতি নবমে অবস্থান করায় জ্যোতিষ চর্চা যারা করেন তাদের ভাগ্য উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষ যাদের কাজের সঙ্গে সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি জড়িত, যারা গবেষণাধর্মী কাজকর্ম করেন, যারা খুব গভীর বা খুব টাফ অপারেশন করেন, যাদের নেশা এই ধরনের কাজকর্ম, সেই সমস্ত প্রত্যেকটি মানুষ তারা কিন্তু উপকৃত হবেন। এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। দ্বাদশে কেতু, সপ্তমে শনি, অষ্টমপতি মঙ্গল কিন্তু অবস্থান করে রয়েছে আপনার নবমে। বয়স যদি 35 থেকে 45-এর মধ্যে হয়, তাহলে এখনই সেকেন্ডারি অপশন, টাকা পয়সা উপার্জনের দ্বিতীয় উৎস খোঁজার চেষ্টা, এটা আপনাকে করতে হবে। আর যখন আপনি এই উৎস খুঁজে পাবেন, সেই সময় কিন্তু অনেক সহজ হবে আপনার জীবনে অগ্রগতির পথ খুঁজে বার করা। আর যারা এই সেকেন্ডারি সোর্স অফ আর্নিং খুঁজবার জন্য জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে বেশ কতগুলি কোর্স। হতে পারে আপনি অনলাইনে ক্লাস করবেন, হতে পারে আপনি অফলাইনে ক্লাস করবেন, হতে পারে আপনি নিজের সময় মতো, নিজের ইচ্ছে অনুযায়ী, নিজের ক্ষমতা অনুযায়ী পড়াশোনা করবেন। প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসে শিখতে পারেন। যে কোনো সময়, যে কোনো জায়গায় শুরু হতে পারে আপনার ক্লাস। আপনার অফ টাইম, আপনার অবসর সময়, সেই সময় আপনি নিজের মতো করে জ্যোতিষ শিখতে পারেন। ব্যবস্থা রয়েছে ঋষিবাণীতে। তাহলে আর দেরি কিসের? জ্যোতিষ যারা ভালোবাসেন সরাসরি ভর্তি হন, কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তাহলে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। হাতে টাকা পয়সা আসবে। পুরনো, হারিয়ে যাওয়া, ফেলে রাখা কোনো কাগজপত্র হঠাৎ চোখের সামনে চলে আসতে পারে। যে বিষয়গুলি অনেক দিন ধরে খুঁজছেন, যে কাজটা অনেক দিন ধরে ডিউ পড়ে আছে, সেই সমস্ত কাজের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় গবেষণাধর্মী কাজকর্ম, বিদেশ যাত্রা, মায়ের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি, প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। শরীর কিন্তু দুর্বল, হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পূর্ণ সাবধানতা বজায় রাখতে হবে। শরীর খারাপ হলে প্রপার ট্রিটমেন্ট পাওয়া এটা কিন্তু মুশকিল হতে পারে। নজর রাখতে হবে আত্মীয় পরিজন, কুটুম্ব এদের প্রতিও।
নতুন কোনো শিক্ষা, নতুন কোনো বিদ্যা, নতুন কোনো জ্ঞান আপনার জীবন এবং জীবনের ধারা তাকে কিন্তু পরিবর্তন করতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের জন্য এটা আদর্শ সময়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ যাদের বয়স 50-এর ওপরে, তাদের কিন্তু চাকরি পরিবর্তনের বাধ্যতা সৃষ্টি হতে পারে। হঠাৎ করে আপনাকে রাখা হবে না এমন একটা দুঃসংবাদ তৈরি হতে পারে। তাই মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের। অতিরিক্ত ভরসা, গোপন কথা প্রকাশ না করাই ভালো। পরবর্তী নক্ষত্র হস্তা। শিল্প, কলা ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিকতার কিছু পরিবর্তন আশা করা যেতে পারে। কষ্ট পেতে পারেন চোখের সমস্যার কারণে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষা, কর্ম সংক্রান্ত বিদ্যা লাভ এটা আপনার ক্ষেত্রে হতে পারে। বাড়ি পরিবর্তন এই সময় করা যেতে পারে। বাড়ির বাস্তু পরিবর্তন সেটাও কিন্তু এই সময় করা উচিত। মানসিক দিক থেকে কিছু চাপ সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাঁটু এবং তার নিচের অংশে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় রয়েছে আঘাত প্রাপ্তি এবং রক্তপাতের সম্ভাবনা। পুরনো প্রেম ফিরে আসতে পারে। আপনি যদি একজন গৃহবধূ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে রান্না বান্না করার সময় খুব সাবধান হতে হবে। কানে ফোন নিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে বিপদে পড়তে পারেন। এই সময় সন্তান প্রাপ্তি সম্পর্কিত চিন্তা ভাবনা করা যেতে পারে। যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন কিন্তু সন্তান আসছে না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু একটা আদর্শ সময়। হস্তা নক্ষত্রের মানুষরা শুরু করতে পারেন এই সময় ট্রেডিং সংক্রান্ত কাজকর্ম। তবে ষষ্ঠ ভাবে রাহু থাকার কারণে অপরের দ্বারা প্রভাবিত, প্ররোচিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নিজের ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। বিনোদন জগতে ইমপ্রুভ করতে পারছেন আপনি। যে সমস্ত মানুষরা অভিনেতা, শিল্পী, খেলোয়াড় তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। কিন্তু ফুটবলার বা যাদের খেলাধুলার সঙ্গে পায়ের সংযোগ রয়েছে, হতে পারে আপনি একজন স্পোর্টসম্যান, হতে পারে আপনি একজন দৌড়বীর, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। অস্থি পীড়া, লিগামেন্টে টান লাগা এরকম ধরনের সমস্যা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে এই সময় হস্তা নক্ষত্রের মানুষরা জমি, জায়গা, বাড়ি ইত্যাদি ক্রয় সংক্রান্ত বিষয়ে ভুল করতে পারেন। তাই জমি বাড়ি তো কিনতে চলেছেন, তার আগে সার্চিং করার। ব্যাংক লোন নিয়ে কিনুন। একটা জমি কিনবেন বা একটা বাড়ি কিনবেন, জমির ক্ষেত্রে সাধারণত ব্যাংক লোন দেয় না, কিন্তু বাড়ি, ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই লোন নিয়ে ফ্ল্যাট কিনুন। কারণ ব্যাংকের যে সার্চিং সিস্টেম, খুঁজে বার করা কোনো আইনি ফাঁক আছে কিনা, কোনো আইনি জটিলতা এই সম্পত্তির সঙ্গে কানেক্টেড কিনা, সেটা আইডেন্টিফাই ব্যাংক যেভাবে করতে পারবে, আপনার পক্ষে সেটা করা কিন্তু সত্যি সত্যি মুশকিল। তাহলে খেয়াল রাখতে হবে, লোন নিয়ে বাড়ি কিনবো, হতে পারে টাকা পয়সা আছে, তাও আমরা চেষ্টা করব লোন নেবার। রাজনৈতিক শত্রুতা বিপজ্জনক হতে পারে, ভুগতে পারেন চোখের সমস্যায়। মানুষের দ্বারা উপকৃত হবেন, এই বিষয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা নেই। 20 জুন থেকে 2রা অগস্ট বৃষ রাশিতে মঙ্গল। চিত্রা মঙ্গলের নক্ষত্র। কাজের সুযোগ বাড়বে। আত্মবিশ্বাস চরম মাত্রায় তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাবার দ্বারা উপকৃত হতে পারেন চিত্রা। প্রেমের ক্ষেত্রে অশান্তি রয়েছে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। পুরনো প্রেম ফিরে আসতে পারে। চিত্রা নক্ষত্রের মানুষদের জীবনে নতুন কাজের সুযোগ আসতে চলেছে, তবে অতিরিক্ত ভরসা বিপদ ডেকে আনতে পারে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের মধ্যে আপনাকে নিয়ে একটা ঈর্ষা, হিংসা এরকম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটাও খেয়াল রাখতে হবে, একই পেশায় যুক্ত মানুষদের সঙ্গে কম্পিটিশনে আপনি কিন্তু পড়তে পারেন। মানসিক দিক থেকে চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে এই সময় কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের বাহন সম্পর্কিত একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। আর যাদের সন্তান আসবে তাদের কিন্তু সেই সন্তানের কথা অবশ্যই গোপন রাখার চেষ্টা করতে হবে। মানবিকতা বোধ বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে অশান্তির সূত্রপাত ঘটতে পারে। পুরনো শত্রুতা সেটা আবার জেগে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সচেতন থাকতে হবে, কারণ মনে রাখতে হবে মঙ্গলের এই সঞ্চার কিন্তু খুব পজিটিভ নয়। তাই আমরা চেষ্টা করব নিজেদেরকে পজিটিভ রাখার। কন্যা রাশি বা লগ্নের মানুষজন এই মঙ্গলের সঞ্চার এই সময় কেবলমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি দরকার হয় সেই ক্ষেত্রে এর সাথে সাথে 4 মুখের রুদ্রাক্ষ
এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ করা যেতে পারে। যাদের জীবনে খুব পরিশ্রম সাপেক্ষ কাজ করতে হয় এবং কিছুতেই টাকা পয়সা আর্ন করতে পারছেন না, সেই সমস্ত মানুষগুলো অবশ্যই সিট্রিন এবং পাইরাইটস কম্বিনেশন ধারণ করতে পারেন। আর যাদের খুব নজর লাগে তারা অবশ্যই লাভা ব্রেসলেট ধারণ করবেন। যে কোনো মানুষ, যে কোনো রাশির মানুষই নজর লাগা, নেগেটিভিটি এগুলো থেকে বেরিয়ে আসার জন্য লাভা ব্রেসলেট ইউজ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।